বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ এবং বাংলাদেশের বাইরে থেকে আমাদের সুধীজন লাইভ প্রোগ্রামে এখন যারা সংযুক্ত হয়েছেন এবং পরবর্তীতে আমাদের এই প্রোগ্রামটি যারা দেখবেন তাদেরকে আমাদের সুধীজন প্রোগ্রামের পক্ষ থেকে শুভেচ্ছা এবং স্বাগতম। আপনারা ইতিমধ্যেই জানেন আমরা প্রত্যেক সপ্তাহ একটা প্রোগ্রাম নিয়ে আসি এবং আমরা বিশেষ করে আমাদের সমাজের পেশাজীবী গুণীদেরকে নিয়ে আসি এবং তাদের সাথে আলাপ আলোচনা করে তাদের সম্পর্কে আমরা একটু জানার চেষ্টা করি এবং পরবর্তীতে যেহেতু আপনারা জানেন সুধীজন পরিবার আমরা আমাদের একটা ভিশন নিয়েছি যে আমরা মৌলভীবাজার সদরকে শিক্ষার মান এবং শিক্ষার হার এবং শিক্ষার কিভাবে বৃদ্ধি করা যায় এই নিয়ে আমরা কাজ করতেছি। তদুপরি আজকে আমাদের সাথে সংযুক্ত হয়েছেন আপনারা ইতিমধ্যেই জানেন আমি ২-১ দিন আগে আমার ফেসবুক পোস্ট করেছিলাম। আমাদের অত্যন্ত খুশি বিশেষ করে আমি স্যারের একজন ছাত্র এবং স্যারকে স্বল্প সময় নোটিশ দেওয়ার পরে আমাকে সময় দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন আমাদের সম্মানিত শিক্ষক প্রফেসর সেলিম আহমদ। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। স্যার ভালো আছেন স্যার? আপনি? অবশ্যই ভালো আছি, সুস্থ আছি ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ স্যার। স্যার আপনারে স্যার অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা আপনি আমরারে সময় দিয়েছেন কষ্ট করিয়া। স্যার আমরা এই প্রোগ্রামটা আসলেও আপনারারে লইয়া আমরা সাজাইছি। যাতে প্রত্যেক সপ্তাহে আমরা একজন বিশেষ ব্যক্তিরে আমরা আনি আলাপ আলোচনা করি। স্যার আপনার সম্পর্কে আমরা ২ টা পার্ট আপনার সম্পর্কে আমরা কিছু জানার চেষ্টা করব এবং স্যার আমরা যেহেতু আমরা শিক্ষা নিয়ে কাজ করলাম আপনার একটু পরামর্শ আমরা নিব স্যার। তো আমরার এই প্রোগ্রামটা যারা দেখবা এখন যারা সংযুক্ত হইছেন আমি রিকোয়েস্ট করব আপনার এই প্রোগ্রামটা আপনারা লাইক, কমেন্ট এবং শেয়ার করবা। শেয়ার করলে অনেক মানুষের দেখার সুযোগ হইব। স্যার আমরা আপনার সম্পর্কে একটু জানি স্যার। আপনার তো আমি ব্যক্তিগত তো জানি আপনার গ্রামের বাড়ি। বাট তারপরে আপনার কাছ থেকে জানতাম স্যার আপনার গ্রামের বাড়ি এবং আপনার ছোটবেলার লেখাপড়া ও জিনিসটা আপনার লগে একটু শেয়ার করবেন প্লিজ। আমার গ্রামের বাড়ি বাজরাকিনা, ২ নম্বর মনোহর ইউনিয়ন, মৌলভীবাজার সদর। আমার পড়ালেখা প্রাথমিক বিদ্যালয় হাবিবাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়, এই জায়গাতে আমি ক্লাস 5 প্রাইমারি শেষ করছি বা প্রাথমিক বিদ্যালয়ে পড়ালেখা শেষ করি আমি মনোমুখী বহুমুখী উচ্চ বিদ্যালয় পড়ালেখা করছি। সেখান থেকে এসএসসি পরীক্ষা দিচ্ছি 1980 সালে। তারপরে ইন্টারমিডিয়েট, তারপরে ডিগ্রি, তারপরে মাস্টার মৌলভীবাজার সরকারি কলেজ, তারপরে ঢাকা বিশ্ববিদ্যালয়। ঢাকা বিশ্ববিদ্যালয় বা মৌলভীবাজার সব ক্ষেত্রেই পড়ালেখা করতে গেলে কম্পিটিশন লাগে। আমরা মৌলভীবাজারে বিশেষ করে মনুকে এসএসসি পরীক্ষার সময় কোনো কম্পিটিটর ছিল, কম্পিটিটর থাকে তাহলে পড়ালেখা অনেক আগায়, কম্পিটিশন হয়, পড়ালেখা সুন্দর হয়। তারপরে মৌলভীবাজার সরকারি কলেজ, তারপরে এইভাবে পড়ালেখা। যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ি আমরা মাত্র 30টা সিট ছিল আমাদের জুলজি ডিপার্টমেন্ট, 30 জনের মধ্যে আমি ছিলাম। কিন্তু সেই জায়গায় পড়ালেখা যে কি কম্পিটিশন আমি বুঝতে পারি। আমরা গ্রাম থেকে গিয়েছি ঢাকা শহরে পড়ালেখা করতে হবে এই মন মানসিকতা নেই। পড়ালেখা করার পর মানে যে কম্পিটিশন করতে হয় চাকরির জন্য, সেই চাকরিতে তো কম্পিটিশন, পড়ালেখাতে কম্পিটিশন, কম্পিটিশন ছাড়া কোনো জায়গায় কোনো ব্যবসা ও বাণিজ্য সব জায়গায় কম্পিটিশন করতে করে যে উন্নতি লাভ হয় সেইটা মনের মধ্যে স্যাটিসফ্যাকশন আছে। যেমন আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে গেছি, ধরেন সবই ভালো ভালো কলেজের ছাত্র, আমি গ্রাম থেকে গেছি বলতে গেলে সব শহর ভিত্তিক বা 30 জন। আর বিশেষ করে আমাদের সাবজেক্টে পড়ালেখা লাইফ সায়েন্স, যেহেতু আমরা কম্পিটিশন করছি। তারপরে আমরা এই যে পৃথিবীতে যেহেতু প্রাণী আছে, এইসব প্রাণী সম্পর্কে জানা। তারপর সন্ধ্যার পরও আমরা ইউনিভার্সিটিতে ক্লাস করছি, প্র্যাকটিক্যালের জন্য আমরা আসি। কিন্তু এইখানে একটা জিনিস হলো পড়ালেখা করো, সরকারে কিন্তু অনেক কিছু দিয়ে ইউনিভার্সিটি গুলোতে আমরা সন্ধ্যার পরেও আমরা
কাজ করছি। বিশেষ করে এই যে পড়ালেখার কম্পিটিশন, আমি আমার সাবজেক্টে ফার্স্ট ক্লাস ফোর্থ হয়েছিলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমার সাবজেক্ট। তারপরে বিসিএস দিলাম। আমি কিন্তু মাস্টার্স পরীক্ষা দিয়ে মানে একদিন আমি অপশন নেই, আমি মনোমুখী স্কুলে বিজ্ঞান শিক্ষক হিসাবে আমি চলে আসছি। বিজ্ঞান শিক্ষক হিসাবে আমি এখানে কাজ করেছি। তারপর বিসিএস দিয়েছি, বিসিএস দিয়ে চলে আসছি। তখন আমার পোস্টিং হয়েছিল নোয়াখালীতে। নোয়াখালী থেকে আমি 2 বছর পর চলে আসলাম মৌলভীবাজার সরকারি কলেজ। মৌলভীবাজার সরকারি কলেজে চাকরি করি। তারপর বৃন্দাবন সরকারি কলেজ হবিগঞ্জ, তারপরে লক্ষ্মীপুর, তারপরে আবার সিলেট সরকারি মহিলা কলেজ, তারপর মাদারীপুর সরকারি কলেজ। এইভাবে বিভিন্ন জায়গায় পড়ালেখা করার পরে আমি যে জায়গায় আসছি, আমি আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি। কারণ আমি যে অবস্থায় পড়ালেখা করেছি, যে অবস্থানে আমি ছিলাম, আমি খুব ভালোই ছিলাম। আমি আল্লাহর কাছে হাজারো শুকরিয়া। এবং আমার হাজার হাজার ছাত্র, আমি কত জায়গায় ঘুরি কিন্তু ছাত্র পাই। আমাদের ব্যাংক, তারপরে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে আমাদের ছাত্র আছে। আমাদের গর্বের বিষয়, আমাদের পয়সা করি না থাকি, এটা নিয়ে আমার হেডেক নাই, কিন্তু আমাদের বাচ্চাগুলা ভালো ভালো অবস্থানে আছে। আমরা যে জায়গায় যে বাচ্চাদেরকে পাই এবং আমাদের ছাত্রদেরকে পাই, আমাদেরকে সবসময় সম্মান করে। এখন তো পরিবেশ আর আগের পরিবেশ যে না, ডিফারেন্স। আমি আমার এই পড়ালেখার জন্য আমার আব্বা আম্মা আমাকে অনেক সহযোগিতা করেছেন, তারপরে আমাদের শিক্ষকরাও সহযোগিতা করেছেন। এবং পড়ালেখা করতে হলে নিজে আগে ঠিক রাখতে হবে, নিজের উদ্দেশ্য বা টার্গেট ঠিক রাখতে হবে। আমি পড়ালেখা করবো, আমি এসএসসি বা এইচএসসি তে ভালো রেজাল্ট করবো, তারপরে মেডিকেলে করবো, বা এইভাবে টার্গেট ঠিক করতে হবে। আচ্ছা এইটাই। স্যার, সরি স্যার, আচ্ছা আপনাকে স্যার, যেহেতু আপনি এটা কইছেন স্যার, আমি একটা প্রশ্ন করি স্যার। আমরা তো সিলেটি প্রায় সবু আহ আপনার মৌলভীবাজার সদরও যে বিদেশ যাওয়ার একটা ইচ্ছা থাকে। আপনি তো সুযোগ আছিল, আপনি তো বিদেশ যাইতে পারতা। আপনি স্যার বিদেশ না গিয়া এই যে আপনার শিক্ষকতা, আপনি এই পেশায় আইলা, আপনার কোনো দিন ইচ্ছে হইল না যে আপনি বিদেশ যাইতে স্যার? কারণ হলো আমরা তো সমাজের মধ্যে বাস করি। আমরা যে সমাজে বাস করি, যেমন আমার বাড়ি, তে কি বলবো, আমাদের বাড়িতে 150 জন বাইরে আছে, 150। আমার ফ্যামিলিতে আমি ছাড়া সবাই আছে, আমরা তো ভাই 4 জি, ভাই। জি। 3 জন বাইরে আছে, ইংল্যান্ড সেটেল, ওরা আসে না এই দেশে, বা আসে না, আমি গিয়ে দেখি ওদের। আমি 2 বার গেছি, আবার যাওয়ার কথা ছিল, আর যাই নাই বিভিন্ন কারণ। যেমন আমার বাচ্চারা পড়ালেখা করছে, আমরা চেষ্টা করছি, ডাক্তার হইছে। তারপরে আমার ছেলে নোয়াখালী বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে অনার্স মাস্টার্স কমপ্লিট করছে। তারপর আমার ছেলে অনার্স ফার্স্ট ইয়ার কমপ্লিট করে অস্ট্রেলিয়াতে পড়ালেখায় চলে গেছে। কারণ আমি চাচ্ছিলাম না আমার বাচ্চাগুলা বাইরে যাবে। আমার ছোট বাচ্চা কই আমাকে সবসময় বলতো, বাবা, আমার ক্লাসমেট 120 জনের মধ্যে 100 জন চলে গেছে বাইরে। তখন তার মন মানসিকতার পরিবর্তন দেখে আমি তাকে বাইরে পাঠালাম। যাই হোক, এখন কত হইলো, আমি কি জন্য যাইনি, আমি এই যে বললাম কম্পিটিশন করে আমার একটা মানে আনন্দ লেগেছে। কম্পিটিশনে আমি টিকে আছি, এবং আমি এই ট্রেক থেকে আমি চলে যাইনি, আমি ট্রেকের ভিতরেই ছিলাম এবং কম্পিটিশন আমি করছি এবং পড়ালেখা করছি এই কারণে। পড়তে হবে এবং একটা জায়গায় যেতে হবে, সমাজের কাজ করতে। এখন তো টোটালি সামাজিক ভাবে আমি ভলেন্টারি সার্ভিসে আছি। আমি যখন প্রশ্ন আছে তো, এখন অবসর জীবন কিভাবে এখানে, আমি এটা পরে বলবো, প্রশ্ন আছে, কিন্তু আসল কত কম্পিটিশন করলে মনে আনন্দ আসে। স্যার। আমি এই কম্পিটিশনের মাধ্যমে ভালো একটা অবস্থানে আছি। যেমন তোমাদের গ্রামেও আমার ছাত্র আছে, এখন ভালো একটা অবস্থানে আছে। নরসিংদী একটা ব্যাংকের বড় অফিসার, আমি নরসিংদী গেছি একটি ট্রেনিং করানোর জন্য, তখন ও জানে, তখন আমাকে 2 দিন গেছে আনার জন্য, গেছি আমাদের এই ছেলে
এটার নাম আমার ভুল পড়ে গেছে। আমার বন্ধু স্যার, ও আমার একমাত্র বন্ধু আবিদুর রহমান জুনু, শেখ আবিদুর ও রহমান জুনু। আবিদ, আবিদ, ও আবিদ, দুইজন আমার এই লগে যে শেয়ার করছে, জি জি, আমার লগে শেয়ার করছে আপনি গেছলা আনছেন। আহ, আহ, না না, মানে এখানে আমি বাংলাদেশের বিভিন্ন জায়গায়, আমি বর্তমানে আছি বাংলাদেশ প্রাণী বিজ্ঞান সমিতি সিলেট রিজনের সেক্রেটারি, আবার বাংলাদেশ স্কাউট রুবার অঞ্চলের সিলেট রিজনের সেক্রেটারি বা খাস করিয়া। তারপরে এই যে স্কুল কলেজ, যেমন শেরপুর আজাদ বক্ত আছে না জি স্যার, স্কুল, আজাদ জি স্যার, বক্ত কলেজ, এটার জি সভাপতি বর্তমানে। তারপরে এইটার নাম তো শাহ মোস্তফা, সৈয়দ শাহ মোস্তফা কলেজে এখন শিক্ষা অনুরাগী আমি আছি, জি স্যার, তাদেরকে দিক নির্দেশনা দেয়। কিন্তু এইখানে দিক নির্দেশনা দিয়ে কিন্তু কিছু ওই যে শিক্ষকরা চায় না, আমরা জানাশোনা মানুষ, আমরা তো এই লাইনে একটু দক্ষতা আছে বা পারদর্শী, অভিজ্ঞতা যে আছে, যে যে অভিজ্ঞতা আছে। এইগুলো তারা চায় না আমরা যাই এখানে, আমি দেখলাম তো। আমরা মানে বলি এইগুলা কাজ করে, এইগুলা কাজ করবো, প্রচার করবো, কিন্তু ওগুলা করতে রাজি না, তাদের এই মানে মানে অলসতা। কারণ জি হইলো স্যার, এই যে আমি বললাম একটা অভিভাবক মিটিং ডাকো, তারা উত্তরে আসে অভিভাবক মিটিং ডাকো, স্যার কেউ আসে না। আমি কই কি কোন, আপনারা চেষ্টা করেন অভিভাবকদের যদি নিয়ে আসেন তখন ছাত্র আসবে, যেহেতু আপনারা বলতেন ছাত্রর অনুপস্থিতি বেশি। জি তাহলে আমি বললাম অভিভাবক দেখেন, অভিভাবক দেখে ওদেরকে বলেন আপনার বাচ্চা আসে না কি জন্য কলেজে, আমরা তো পড়ালেখা, সরকারি কিন্তু প্রচুর টাকা দেয়, জি স্যার, বুঝলেন। এই যে আমাদের এই দেশে আমাদের বেতন তো অনেক ছিল, অনেক ছিল, এখন একটা পেনশন আইছে, অসুবিধা নেই, কিন্তু অনেক সরকারে পয়সা দেয়, কিন্তু আমরা এই পয়সার মধ্যে যদি আমরা মনে করি এই পয়সাই আমাদের মানে যথেষ্ট, কিন্তু না, আমাদের মানুষের লোভ লালসা অনেক বেশি, অনেক বেশি। এই যে আচ্ছা, তোমাদের কাজীবাজার স্কুল একটা আছে, এই জি স্যার। কাজীবাজার স্কুল ভালো করতে পারতো, আরো ভালো করতে পারতো, এখন জানি না কোন অবস্থায় আছে। আচ্ছা, আচ্ছা, যাই হোক স্যার, আপনার আরেকটা জিনিস স্যার আমরা জিজ্ঞাসা, আপনার অবসর যেহেতু আপনি ওখানে করা যান, আপনি অনেক স্কুলের সাথে আপনি জড়িত, বা তারপরে অবসর সময় ম্যাক্সিমাম সময় কিতা করেন স্যার, মানে বই পড়েন কিংবা কি, মানে কিভাবে না আপনার সময়টা কাটে? না না না, বই তো আছে, না না, বিশেষ করে আমি অন্য এইগুলা বলা উচিত না, আমি অন্য ধর্মী লাইনে আছি একটু আচ্ছা এটা স্যার, কোনো বড় বড় কথা হয়েছে কি, মানে আমি কিন্তু স্কাউটিং, তারপরে ছাত্রদের সাথে আছি, মানে আমার জুলজিক্যাল জুলজি, এই যে মলিদা কলেজের জুলজি ছাত্ররা আমাকে অনেক সময় ডাকে, আচ্ছা স্যার, তারপরে তারা বিভিন্ন জিনিস মানে সম্পর্কে জানতে, এখানে আমাদের জিওলজির যে টিচার গুলো আছে, এখানে আমার ছাত্র আছে, মানে আপনি এখনো এই এখনো ছাত্রগুলো, শিক্ষকতার সাথে জড়িত আছেন, মানে স্টুডেন্ট এখন না আপনার না, কাছে শিক্ষকতার সাথে আসে, মানে পরামর্শ লাগে, পরামর্শ পরামর্শ। নেয়, জি জি পরামর্শ স্যার, নেয়। যেমন আমার এইটাই। একটা ছাত্রী আছে, আমার একটা ছাত্রী আছে পিএইচডি করতেছে, ইনশাআল্লাহ পিএইচডি অলরেডি, আমাকে আমি পড়ে সাহায্য করি, আমি কই তুমি যেভাবে, ঢাকা ইউনিভার্সিটিতে আমার ক্লাসমেট গুলো আছে শিক্ষক, আমি বলে দিব নি, তারপরে জাতীয় বিশ্ববিদ্যালয়ে যে এইগুলো যাই আগাইছে, অনেক আগে, এইভাবে আমি সহযোগিতা করতে চাই সব জায়গায়, সুযোগটা, কারণ হলো মানুষ মানুষের জন্যই হচ্ছে, জি এইটি হলো স্যার, স্বভাব। এখানে জি আমাদের স্যার, কোনো সম্মানীয় দেওয়ার দরকার নাই, কারণ আমার সুযোগ হইলো কাজ করে দিতে পারলে আমি স্যাটিসফাই, স্যাটিসফাই, থ্যাংক ইউ স্যার। এইটাই। স্যার, স্যার আরেকটা জিনিস স্যার, আমরা আপনার আরেকটা জিনিস করবো স্যার, যেহেতু আপনি জানেন আপনার লগে আলাপ হয়েছে স্যার, যে আমরা একটা সুদীজন, আমরা একটা প্ল্যাটফর্ম আমরা রেডি করলাম স্যার, বিভিন্ন সমাজের বিভিন্ন পেশাজীবী, সফল পেশাজীবীদেরকে নিয়ে স্যার, আমরা চিন্তা ভাবনা করছি স্যার, মৌলভীবাজার শিক্ষার লাগে আমরা কাম করতাম, এটা আপনার লগে শেয়ার করছি স্যার, আপনি আমরা একটু শেয়ার করবেন, যেহেতু আপনি ও লাইনেও আসলা এবং শিক্ষকতার সাথে জড়িত আসলা, বিশেষ করে মৌলভীবাজার সদর ও শিক্ষার মানটা কম এবং শিক্ষার হারটা কম, এটার কারণ কি মনে করেন স্যার? আপনি কোনটার কারণে মানে আমরা এত লেখাপড়া তত অনীহা আমরা ছাত্র হলো? ও নিয়ে তো স্বাভাবিক, এই যে বিদেশ যাওয়ার প্রবণতা খুব বেশি, বিদেশ যাবো মানে ইন্টারমিডিয়েট পাস করার পরে কয় আইএলটিএস, আমরা যদি জিজ্ঞেস করি তুমি কোথায় পড়ো, কয় আইএলটিএস করতেছি, কিন্তু আইএলটিএস তো একাডেমিক কিছু না, এটা তো একটা পরীক্ষা বা একটা কোর্সের টেস্ট পরীক্ষা, মানে আইএলটিএস। কিন্তু এই যে আমাদের বাচ্চাগুলার চেয়ে নানি মা বাপ গুলা খুব ব্যস্ত, মানে বাচ্চাকে কোনোভাবে মানে বাইরে পাঠালে তারা বোঝে না একটা, যে কিন্তু আমাদের এই সমাজে যারা মানে
বাইরে আসে ছেলে মেয়ে আর বাপরা আসে এই দেশে, তারা মনে করে মানে আমার পোলা অনেক টাকা রুজি করে, তারা টাকাটারে বেশি মূল্যায়ন করে, পড়ালেখারে মূল্যায়ন করে। আর বিশেষ করে আমাদের সমাজে আমরা একটা উদাহরণ দিই, আমাদের মৌলভীবাজার একটু সহজ সরল মানুষ, তারা মানে মানে সহজভাবে সবকিছু মনে করে। এগুলা তো রেকর্ড হয়ে যায় না, এগুলো অনেক কথা বলতাম রেকর্ড ছাড়া। আচ্ছা এই যে, ঠিক কিন্তু আছে আমাদের আমি ওসব কথা না বলবো না। না ঠিক আছে না ঠিক আছে আমাদের আমাদের মৌলভীবাজারে ম্যাক্সিমামই আমি দেখি মানে আইএলটিএস এর মানে যে আছে না কোচিং সেন্টার, জি স্যার এইগুলাতে ব্যস্ত হয়ে যাচ্ছে, মা বাবারাও ব্যস্ত, মানে কোনোভাবে আইএলটিএস দিয়ে বাচ্চাকে বাইরে পাঠান। এটা মানে পারিবারিক ভাবে ওর আর্থিক ভাবে একটু উন্নয়ন ঘটে, কিন্তু সামাজিক ভাবে যে কালচার এইগুলা কিন্তু উন্নয়ন হন না। এর জন্য আমরা চেয়েছিলাম ভালো যদি উদ্যোক্তা থাকতো, আমরা মৌলভীবাজারে একটা ভালো প্রতিষ্ঠান করতাম। আমার সাথে আছে অনেক সব প্রফেসর যারা রিটায়ার করতে, কয় সেলিম ভাই আপনি একটু কাজ করেন। আমি কই কাজ করবো, কিন্তু ভালো মানুষ পাওয়া দরকার। এইটাই হলো কথা। যেহেতু তোমরা এইখানে আসছো, এখন আস্তে আস্তে যদি করো, যেমন আমাদেরকে সেদিন প্রস্তাব দিচ্ছে মৌলভীবাজারে আমার তিনটিয়ার জায়গা আছে, এখানে আপনার প্রতিষ্ঠা কর, মানে শিক্ষা প্রতিষ্ঠান। কিন্তু আমরা মানে মানুষ সম্পর্কে আগে জানতে হবে, মানে জি এই স্যার মানুষ মানে আমাদেরকে কাজে লাগিয়ে যদি আবার অন্য কিছু বলে। আজকালকে মানুষরা পয়সারে বড় মনে করে, এই যে শিক্ষায় আমরা এত, আমাকে জি একদিন স্যার প্রশ্ন করেছিল আমাদের এলাকার একজনই, তোমাদেরই মানে পরিচিত জন, তুমি বেতন কত পাও? আমি বললাম আমার বেতনের দরকার নেই, আপনি বেতন প্রশ্ন ডাইরেক্ট করতেছেন। আমার একটা সিগনেচারই অনেক মানে জি স্যার ওজন সিগনেচার। জি জি স্যার কিন্তু যারা পড়ালেখা করে এই ধরনের কোনো প্রশ্ন করেন না, বুঝছে, যাদের একাডেমিক কোয়ালিফিকেশন আছে, ওরা এই ধরনের প্রশ্ন করে। আমাদের মানুষগুলো সহজ সরল, এর জন্য এইসব প্রশ্ন করে। জি যে স্যার পুলিশকে সম্মান করবে একজন কনস্টেবলকে, কিন্তু একজন প্রফেসরকে সম্মান করতে তাদের বলবো উনি তো আমাদের এলাকারই, স্বাভাবিক, বুঝছে। বুঝছি জি স্যার এইটাই মানে, আচ্ছা, কিন্তু আমাদের পড়ালেখার মান বাড়াইতে হবে, সোজা কথা। এখন পড়ালেখা, আজকে একটা স্কুলে গেছিলাম, নাম বলবো না, আমি তো মানে বললাম তোমাদের স্কুলের ছাত্র কত? তখন বলে 200 জন মতো। আমি বলি, কি কো, আমার ছাত্র এখানে হেডমাস্টারও অ্যাসিস্ট্যান্ট দুজনই আমার ছাত্র, ওই যে বড় স্কুলই। আমি কি সর্বনাশ, এই এত বড় স্কুলে 200 ছাত্র কিভাবে এইগুলা মানে আমাদের ছাত্ররা তো আসে না। আমি কি কো, তোমরা একটু কাজ করো, কাজ করলে ছাত্ররা আসে। এই অবস্থা মৌলভীবাজারে, খুব খারাপ অবস্থা, বুঝছেন কথা? স্যার আপনাকে আরেকটা জিনিস শেয়ার করি স্যার আমরা আমি যারা লগে শেয়ার করছিলাম এবং যাদের সাথে যোগাযোগ করছি আসলে মনে হয় ইনো আহ, একটু পলিটিক্যাল একটু সমস্যা আছিল এই এই বিষয়ে করাম না কিন্তু ইনো কিছু সংখ্যক বালা মানুষ বিদেশি এবং দেশি কিছু সংখ্যক মানুষের স্যার চেষ্টা করছিল মৌলভীবাজার একটা বড় সুন্দর একটা ইউনিভার্সিটি করার এবং এটার লাগে ইনভেস্ট করা আছিল স্যার আমি প্রায় একজন ডোনারের নাম লড়াম না ডোনার আজকে তাই মারা গেছেন উনি দুনিয়াতে নাই উনি 12 কোটি টাকার একটা সম্পদ প্লাস আরো 1 কোটি টাকা ক্যাশ ডোনেশন করছিল স্যার একটা ইউনিভার্সিটি করার লাগে এবং এটা হয়তো আপনার স্যার উদামিয়া নেই, উদামিয়া জি না, জি স্যার উদামিয়া সাহেব জি জি না, স্যার অনুকা এখানে যাদের সাথে আলাপ করছিলেন, মানে জি আমরা দূর থেকে জানছি। জি 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 তারপরে যেমন এই মৌলভীবাজার কলেজের প্রিন্সিপাল প্রফেসর ডক্টর মোহাম্মদ ফজলুল আলী, জি তারপরে আমরা দূর থেকে সব শুনছি, কিন্তু যারা মানে শিক্ষকতায় পেশায় নিয়োজিত তাদেরকে তো ডাকা হয়নি। কারণ এক্স্যাক্টলি হইলো স্যার কি জন্য নষ্ট হয়েছে আমরা জানি এইটা, মানে তাই আমাদের কাস্ট নিয়েই তারা মানে রাগারাগি করছে, কাস্ট, বুঝছো নি বা, আমরা যে জি, কি কাস্ট, মানে উনি সৈয়দ উনি চৌধুরী আমাদের এখানে মরিয়াদারে এই অবস্থা এখনো বিরোধ, মানে আমি আসি এখানে, বুঝছি মানুষ স্যার তো মানুষই। আমি বুঝে লেছি স্যার এক্স্যাক্টলি স্যার আমি যেটা নিয়ে কাম করছি যে সময় আমার কাছে আইছে এই ইয়েটা আইছে প্রজেক্টটা আইছে এবং আমি দেখছি যে ইনোর মাঝে দেখছি অনেক গ্যাপ থাকার কারণে সবরে এক না করার কারণে আপনি যেটা কইছেন স্যার এক না করার কারণে প্রজেক্টটা সাকসেসফুল হইছে না যাই হোক স্যার আমরা আসলে এটা লইয়া কাম করলাম এবং আপনারা লাখান যারা আছেন আপনারা যদি স্যার সহযোগিতা করেন স্যার ইনশাল্লাহ আমরা ও তো একদিন এটা সম্ভব না এক বছর সম্ভব না অবশ্যই আমরা একটা সবে মিল্লা যদি স্যার আমরা চেষ্টা করি ইনশাল্লাহ আমি একটা ড্রিম দেখলাম কিছু তো প্রোগ্রেস হইব স্যার কিছু চেষ্টা করলে তো কিছু না না, কিছু তো improve হইবো। শোনো, আমরা তোমরার মতো যদি মানে আসল হতো হইলো, আমরা তো বিশ্বাস করবো আর কি করতে হয় না,
যেত প্রফেসর রিটায়ার করছে সবে আমারই ধরতে ওই যে একটা কিচ্ছু করো একটা কিচ্ছু করো। আমরা মানে এখনো কিচ্ছু করতাম চাই না এই কারণে এখানে তো ইনভেস্ট হওয়ার ও থাকা লাগে, ওই যে পয়সা জি করি জি স্যার, একটা ইম্পর্টেন্ট থিং। জি আমরা স্যার, শ্রম দিতাম পারি, আমরা অভিজ্ঞতা মানে শেয়ার করতাম পারি, কিন্তু আমরা তো এই যে তোমাদের ডোনার, ভালো ভালো ডোনার, শিক্ষিত ডোনার হইতে হইবো। জি আবার স্যার। অশিক্ষিত ডোনার হইলে সমস্যা আছে। অশিক্ষিত ডোনারে বুঝবো তার টাকা, যেখানেও শিক্ষা এবং অর্থ এক, তখন এরা অনেক উপরে উঠে, ওই যে অনেক উপরে উঠতে পারে। জি স্যার, জি কিন্তু স্যার, যখন মানে খালি টেকা, টেকা দিয়ে উপরে উঠা যায় না, একসময় জি না নিচে স্যার। দিয়ে দেখি। আর এ টেকাটা সবসময় থাকেও না স্যার, টেকাটা সবসময় থাকে না। স্যার, উম, স্যার যাই হোক, থ্যাংক ইউ স্যার, আপনার অসংখ্য ধন্যবাদ, আপনি আপনার সময় দিয়েছেন। আরেকটা জিনিস স্যার, আপনার আরেকটা প্রশ্ন করে, যেহেতু আপনি কইছিলা স্যার, আপনার তো আপনার যে স্টুডেন্টের কথা কইলেন নরসিংদী ব্যাংকার, তো আমার উম, ফ্রেন্ড ভালো কাম করে। উম। এইরকম যে সময় স্টুডেন্ট হলে আপনার ফাইন এবং আপনার সম্মান করেন, আপনার এরকম কিরকম ফিল হয় স্যার? আপনার তো এই যে স্টুডেন্ট হল, আপনার ডাক্তার আসুন, এই ইঞ্জিনিয়ার যে আসুন, তখন নাকি ব্যাংকার আসুন। তখন পয়সা, না ব্যাংকার অনেক আছে, তখন পয়সা কোনো ব্যাপার না। পয়সা মানে ওই যে মানুষের কয় পয়সা, এখানে পয়সায় আমার মানে এই সম্পর্ক লোকে কোনো আইতে পারবো না। জি, জি, আমার মানে আপনার তৃপ্তি যেটা, জি স্যার, মানে আত্মতৃপ্তি যেটা, এটা সবচেয়ে বেশি 100% হয়। টেকা তো আইজ আছে কালকে নাই, কিন্তু আমার জি এই স্যার, ছেলের জন্মস্থনী মৃত্যু পর্যন্ত আমার কথা মনে করবে, এটা অবশ্যই হলো স্যার, স্বাভাবিক এবং সম্মান করবে। অবশ্যই এর স্যার। লাগে মানে আমার কাছে ও পেশাটাই ভালো, আমি আর কোনো পেশা পেয়েছি না, আমি ইউনিভার্সিটি পারে ডাইরেক্ট মানে মনে হয়েছিল যেন এরপরে বিসিএস দিয়ে গেছি শেষ। জি কিন্তু স্যার। এখন তো আমার হাজার হাজার ছাত্র, না, যেখানেই থ্যাংক ইউ। যাই অনেক ভালো লাগে। অবশ্যই স্যার, অবশ্যই। আপনার আপনার লাগি স্যার দোয়া করি, আপনি সুস্থ থাকুক, ভালো থাকুক। আপনারও স্টুডেন্ট আমি স্যার। আমি আসলে 96 ও এইচএসসি দিয়েও আমি লন্ডন আইছিলাম। হয়তো আপনার লগে মনে হয় ২ ও একটা ক্লাস করছি। যেহেতু জুনু আপনার হলে না, আবৃত আপনার ছাত্র। সায়েন্স সায়েন্স হইলে অবশ্যই, জি, সায়েন্স জি, হইলে অবশ্যই ক্লাস সায়েন্স করছে। জি, ওইবার তা হয়তো আপনার লগে মানে বেশি হইছে না আরকি। আচ্ছা স্যার, আমি আর বেশি সময় নিতাম না স্যার। আমরা লাগে একটু দোয়া করবা এবং আপনারে চাই স্যার, আপনি আমরারে সহযোগিতা করবা। আমরা যে ড্রিমটা দেখছি স্যার, এই ইনশাআল্লাহ মৌলভীবাজার সদরে আমরা লেখাপড়ার মান এবং হার আমরা বাড়াইতাম। আপনার সহযোগিতা চাই আর আপনার সুস্থতা কামনা করি স্যার। আপনি দর্শকের উদ্দেশ্যে কিছু কইতানি স্যার? আমরা প্রোগ্রাম না, শেষ হইল আমি তো। তো দর্শকের উদ্দেশ্যে মানে ওটি হইব, এই যে বর্তমান সমাজ ব্যবস্থা আমরা শান্তিতে থাকার লাগে আমরা সবাই সবাই সহযোগিতা করতাম, এবং পরিবেশ সুন্দর রাখার লাগে আমাদের সবে কাজ করতাম, আমি এটি চাই, এবং সবার সুস্থতা মানে চাই। সবাই আল্লাহ সবাই ভালো রাখুক, সবাইকে ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ স্যার। দর্শকের উদ্দেশ্যে বলতে চাচ্ছি, আপনারা আমাদের এই প্রোগ্রামটা যদি ভালো লাগে আপনারা শেয়ার করবেন এবং আগামী প্রোগ্রাম দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানিয়ে আজকে আমাদের প্রোগ্রাম এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বন্ধ করে দিল। শেষ।